বৈরুত এয়ারপোর্টে সন্দেহজনক বিস্ফোরণ, লেবাননের নতুন কৌশলে অভিযান চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। হিজবুল্লাহর হামলায় 17 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলে মিসাইল হামলার নতুন ভিডিও প্রকাশ করল ইরান। তেল আবিবের হুমকি ধামকির তোয়াক্কা না করে কাতার সফরে প্রেসিডেন্ট মাসুদ। বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাতের মধ্যে 11 অক্টোবর ঘোষিত হবে শান্তিতে নোবেল জয়ীর নাম। জোরে সোরে আলোচনায় UNRWA এবং আন্তর্জাতিক বিচার আদালত। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 37 লেবানিজ, আহত 1.5 শতাধিক। বৈরুত ছাড়াও দেশজুড়ে প্রায় সবকটি অঞ্চলেই হচ্ছে ব্যাপক বোমাবর্ষণ। বৃহস্পতিবার নতুনভাবে দেশটির অন্তত 20টি শহর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা, আরও ভয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু প্রশাসনের। সোমবার লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। একদিন পরেই দেশটিতে স্থল অভিযানে নামে সেনারা। তবে হিজবুল্লাহর প্রতিরোধে স্থল অভিযান খুব একটা সুবিধা করতে না পেরে বৃহস্পতিবার তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু প্রশাসন। তারপর থেকে বেড়েছে বিমান হামলা। গেল এক সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে নিহত হন প্রায় 2000 লেবানিজ, আহত 10,000 ছুঁই। ভয়াবহ বিস্ফোরণ হয়েছে লেবাননের বৈরুত এয়ারপোর্টে। একটি বিমান অবতরণের পরই পুরো এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণে। এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর জানায়নি লেবানন প্রশাসন। শুক্রবার সকালে হয় এই ঘটনা। বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে এই তথ্যটি। মিডল ইস্ট এয়ারলাইনের ME429 মডেলের বিমানটি দুবাই থেকে লেবানন এসেছিল। সেটি এয়ারপোর্টে অবতরণের কয়েক মিনিট পরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। তবে ঠিক কী কারণে ঘটল এই বিস্ফোরণ সে ব্যাপারে এখনও জানা যায়নি বিস্তারিত। সন্দেহ করা হচ্ছে এর পেছনেও ইসরায়েলের হাত রয়েছে। লেবাননে নতুন কৌশলে অভিযান পরিচালনা করছে ইসরায়েল। হিজবুল্লাহর প্রতিরোধের মুখে দক্ষিণাঞ্চলে স্থল অভিযান স্থগিত করলেও হামলার মাত্রা বাড়িয়েছে লেবাননের উত্তর ও মধ্যাঞ্চলে। রাজধানী বৈরুত সহ বিভিন্ন আবাসিক এলাকাকে টার্গেট করে চলছে ইসরায়েলি বিমান হামলা। এই অবস্থায় অভ্যন্তরীণ রাজনৈতিক এবং আদর্শিক বিবাদ বর্জন করে একতার ডাক দিয়েছেন লেবাননের অন্তর্বর্তী সরকার প্রধান। ইসরায়েলি বিমান হামলায় প্রকম্পিত লেবাননের রাজধানী। শুক্রবার ভোরের দিকে বৈরুত সহ লেবাননের কেন্দ্রস্থলে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বেসামরিক বহুতল ভবন লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে কৌশল পরিবর্তন করেছে ইসরায়েল। স্থল অভিযান আপাতত স্থগিতের ঘোষণা দিলেও মাত্রা বাড়ানো হয়েছে বিমান হামলার। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলের পরিবর্তে এবার টার্গেটে পরিণত হয়েছে রাজধানী বৈরুত সহ লেবাননের উত্তরাঞ্চল। প্রতি মুহূর্তে মৃত্যুর আশঙ্কায় আছে। এটাকে কি বেঁচে থাকা বলে? জানি না কতদিন এভাবে চলবে। লেবাননে এখন কোনো নিরাপত্তাই নেই আমাদের। আমি দাহিয়ে থেকে এখানে পালিয়ে এসেছি, পুরো পরিবারকে নিয়ে কোনো রকম এসেছি। আমরা মরতে চাই না। এদিকে লেবাননের কেন্দ্রস্থলে হামলার পর নড়ে চড়ে বসেছে দেশটির সরকারও। রাজনৈতিক এবং আদর্শিক বিবাদ বর্জন করে একতার ডাক দিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান। ইসরায়েলিদের কাছে সবাই শত্রু। তারা এটা দেখবে না কে মুসলিম আর কে খ্রিস্টান। তাই বিভাজন দূর করে ঐক্যবদ্ধ হওয়ার এটাই সময়। আলোচনার মাধ্যমে আমরা আমাদের করণীয় নির্ধারণ করব। কিভাবে আমরা এই হামলা এবং প্রাণহানি কমাবো সেটাতেই গুরুত্ব দেওয়া উচিত। এদিকে প্রাণ বাঁচাতে এখনও ঘরবাড়ি ছাড়ছেন দেশটির সাধারণ নাগরিকরা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে বাস্তুচ্যুত হতে পারেন প্রায় 10 লাখ লেবানিজ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। হিজবুল্লাহর যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে 17 ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে, এমন দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় মারুন আল রাস নামে গ্রামে প্রবেশের চেষ্টা করে ইসরায়েলি বাহিনী। এ সময় তাদের লক্ষ্য করে বোমা হামলা করে হিজবুল্লাহ যোদ্ধারা। সে সময়ই ঘটে প্রাণহানি। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এরপরই হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে তারা। বাধ্য হয় পিছু হটতে। সুবিধা করতে না পেরে স্থল অভিযানে বন্ধের সিদ্ধান্ত নেয় তেল আবিব। তবে অব্যাহত বিমান হামলা। হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশেম শাফি আল দিনকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তিনি নিহত হয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত নয় ইসরায়েল। হিজবুল্লাহও এই বিষয়ে এখনও কোনো তথ্য দেয়নি। স্থানীয় গণমাধ্যমগুলো জানায় হাশেমকে হত্যার উদ্দেশ্যেই বুধবার রাতে দক্ষিণাঞ্চলে চালানো হয়েছে ব্যাপক হামলা। বর্তমানে তিনি হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ৬০ বছর বয়সী এই নেতা হিজবুল্লাহর রাজনৈতিক শাখার অন্যতম একজন নীতি নির্ধারকও। ২০১৭ সালে হাশেমকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। লেবাননে চলমান আগ্রাসনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিকরা, এমন সতর্কতা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির আঞ্চলিক কর্মকর্তা ইমরান রেজা গেল এক সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনের সাধারণ লেবানিজদের দুর্ভোগের কথা তুলে ধরেন। পাশাপাশি সংঘাত বন্ধের আহ্বানও জানান তিনি। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের ওপরও জোর দেন ওই কর্মকর্তা। জাতিসংঘে বেসামরিকদের সহায়তায় লেবানন সরকারের পক্ষ থেকে $42 কোটি অনুদানের সুপারিশও করা হয়েছে বলে জানান তিনি। দখলকৃত পশ্চিম তীরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রাণ গেছে কমপক্ষে 18 ফিলিস্তিনের। প্রাণহানি আরও বাড়তে পারে শঙ্কা কর্তৃপক্ষের। শুক্রবার বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে এই তথ্য। ভয়াবহ সেই হামলায় প্রাণ গেছে হামাসের আরও এক শীর্ষ নেতার, দাবি নেতানিয়াহু প্রশাসনের। নিহত এই নেতার নাম জাহি ইয়াসার আবেদ আল রাজেক। শরণার্থী শিবিরে এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করেছেন পিএলও মুখপাত্র রাউহি ফাতৌফ। বলেন, ঠান্ডা মাথায় এত বিপুল সংখ্যক বেসামরিক হত্যা নিঃসন্দেহে যুদ্ধাপরাধ। তুলকারেমে ইসরায়েলের এই হামলা গেল 2 দশকে সব থেকে ভয়াবহ বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। চব্বিশ ঘন্টার ব্যবধানে ইসরায়েলে মিসাইল হামলার নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করল ইরান। তবে উৎক্ষেপণের স্থান সম্পর্কে কিছুই জানায়নি দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইরানের মরুভূমি এলাকা থেকে ছোড়া হচ্ছে অসংখ্য ক্ষেপণাস্ত্র। তবে ভিডিওর সত্যতা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। মঙ্গলবার রাতে ইসরায়েলের রাজধানী ও দক্ষিণাঞ্চলে কমপক্ষে 180টি মিসাইল ছড়ে ইরান। গেল মাস থেকে লেবাননের সামরিক আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল। প্রাণ হারিয়েছে হাজারো মানুষ। তারই প্রতিশোধ নিতে এই হামলা, সেটি নিশ্চিত করেছে ইরান। কিন্তু এই হামলা মধ্যপ্রাচ্যে বাড়িয়ে দিয়েছে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। একে ঐতিহাসিক ভুল আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুমকি দিয়েছেন এর জন্য তেহরানকে গুনতে হবে চড়া মাশুল। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলা ঠেকিয়ে আবারও বিতর্কের মুখে জর্ডান। মঙ্গলবার ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশ কয়েকটি ধ্বংস করে জর্ডান। মুসলিম দেশ হওয়া সত্ত্বেও জর্ডানের ইসরায়েলকে অব্যাহত সমর্থন দেয়া নিয়ে চলছে তোলপাড়। যদিও আম্মানের দাবি, নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা ও আইআরজিসির 2 শীর্ষ কমান্ডার সহ আরও 7 কর্মকর্তা নিহতের জেরে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছিল তেহরান। ছুড়েছিল 3 শতাধিক ড্রোন ও মিসাইল। এগুলোর বড় একটি অংশ ভূপাতিত করেছিল মধ্যপ্রাচ্যেরই আরেক মুসলিম দেশ জর্ডান। এ ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়ে দেশটি। অন্যান্য মুসলিম দেশগুলোর অভিযোগ, দীর্ঘদিনের মিত্রদেশ ইসরায়েলকে সহায়তায় এমন পদক্ষেপ আম্মানের। তবে জর্ডানের সাফাই, নিজ দেশের ভূখণ্ড, সাধারণ নাগরিক ও সীমান্ত রক্ষার জন্যই ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো।
এপ্রিলের ঘটনারই যেন পুনরাবৃত্তি করল জর্ডান। গত মঙ্গলবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ছোড়া প্রায় 200 ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অনেকগুলো অকার্যকর করেছে জর্ডানের বিমান বাহিনী। বন্ধ ঘোষণা করা হয়েছে জর্ডানের আকাশ সীমাও। এবারও একই সাফাই গাইল আম্মান। আগাম সতর্ক বার্তা ছাড়াই জর্ডানের আকাশ সীমানায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রবেশ করে। নিজ ভূখণ্ড ও দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কিছু ড্রোন জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত জর্ডান। সখ্যতা রয়েছে ওয়াশিংটনের পরম বন্ধু ইসরায়েলের সাথেও। এবছর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে সামরিক মহড়ায়ও অংশ নিয়েছে জর্ডান। আম্মানের দাবি, প্রশিক্ষণের অংশ ছিল এই মহড়া। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে জুম্মার খুতবায় দেয়া ভাষণে ঐক্যের ডাক দেন তিনি। খামেনি বলেন, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া আর ইয়েমেন সবার শত্রু ইসরায়েল। মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করাই শত্রুদের নীতি বলে উল্লেখ করেন তিনি। খামেনি বলেন, নিজেদের রক্ষা করার আইনি অধিকার রয়েছে ফিলিস্তিনিদের। প্রথমে ফার্সি ভাষায় বক্তব্য দিলেও পরে আরবিতে কথা বলেন এই নেতা। এতে অংশ নেয় হাজার হাজার ইরানি নাগরিক। প্রায় 5 বছর পর ইমাম খোমেন গ্র্যান্ড মসজিদে জুম্মার নামাজ খুতবা দিলেন তিনি। তেল আবিবে মিসাইল হামলার পর কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান। ইসরায়েলের হুমকি ধামকিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্য সফর করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হামলার শঙ্কার মধ্যেই বৈঠক করেছেন সৌদি, কাতার ও হামাসের প্রতিনিধিদের সাথে। বলা হচ্ছে, ইসরায়েলের প্রতিশোধের হুমকিতেও যে বিন্দুমাত্র চাপে নেই ইরান, কাতার সফরে গিয়ে সেই বার্তাই দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট। রয়েছে যে কোনো মুহূর্তে ইসরায়েলি হামলায় প্রাণহানির শঙ্কা। তারপরও আত্মগোপনে না থেকে বিদেশ সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিয়ে আলোচনা করেন কাতারের আমিরের সাথে। পাশাপাশি বৈঠক করেন হামাসের শীর্ষ নেতা খালিদ মিশাল এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সাথেও। আন্তর্জাতিক গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক কাঠামো নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে তেহরান। তারই অংশ হিসেবে পেজেশকিয়ানের এ সফর। মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতাই এখন লক্ষ্য দেশটির। ইরান চায় মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা, কারণ যুদ্ধ এবং সহিংসতার মাধ্যমে কখনোই সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আমরা কারোর সাথে সংঘর্ষ চাই না, তবে ইসরায়েল ইরানকে প্রতিক্রিয়াশীল করে তুলছে। পেজেশকিয়ানের সাথে বৈঠক শেষে শান্তির বাণী শোনান কাতারের আমিরও। বলেন, মধ্যস্থতার মধ্য দিয়েই হাসিল হবে সব পক্ষের স্বার্থ। মধ্যস্থতার মধ্য দিয়ে সমাধান নিশ্চিত করা কাতারের পররাষ্ট্রনীতিরই অংশ। আমরা আবারও সব পক্ষকে আশ্বস্ত করতে চাই, আলোচনার মধ্য দিয়ে জিম্মি মুক্তি ও ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা হবে। এমনকি ইসরায়েলের যুদ্ধ বৃদ্ধির তৎপরতার বিষয়টিও দেখবে কাতার। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর খামেনিকে গোপন নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পর অনেকেই বলছিল ঘাবড়ে গেছে ইরান। তেহরান নাজেহাল হয়েছে চিরশত্রু তেল আবিবের কৌশলের কাছে। এই সফরের মধ্য দিয়ে সেসব কটাক্ষেরই যেন কড়া জবাব দিলেন পেজেশকিয়ান। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ। লেবাননে ইসরায়েলি বিমান হামলার মধ্যেই বৈরুতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি। লেবাননের আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ভোরে লেবাননের রাফিক হারিরি বিমানবন্দরের আশপাশের এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর কিছু সময় পরই ব্যক্তিগত বিমান নিয়ে এই বন্দরে পৌঁছান আরাকচি। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ এর মৃত্যুর পর এই প্রথম ইরান থেকে বৈরুত সফরে এলেন কোনো কূটনৈতিক। এ সফরে লেবাননের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও সংসদ স্পিকার নাভিহ বেরির সাথে সাক্ষাৎ করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। লেবাননের এই বিপর্যস্ত পরিস্থিতি থেকে উদ্ধার ও হিজবুল্লাহর পরবর্তী পদক্ষেপ নিয়ে করবেন আলোচনাও। ইরানের নজিরবিহীন মিসাইল হামলার পর আতঙ্কে দিন পার করছেন ইসরায়েলিরা। যে কোনো মুহূর্তে আবারও ইরানের হামলার শঙ্কায় রয়েছেন তারা। এই অবস্থায় নেতানিয়াহু প্রশাসন এবং সামরিক বাহিনীর কাছে সাধারণ ইসরায়েলিদের আহ্বান, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেয়ার।
ইসরায়েলে ইরানের মিসাইল হামলার দুদিন পার হলেও এখনও আতঙ্ক বিরাজ করছে দেশ জুড়ে। রাজধানী তেল আবিব সহ বিভিন্ন এলাকায় কিছুক্ষণ পরপরই বেজে উঠছে সতর্কতামূলক সাইরেন। গেল ৭ অক্টোবর হামাসের হামলার পর এই প্রথম এতটা আতঙ্কে দিন পার করছে ইসরায়েলিরা। হামলার সময় আমি বাড়িতে ছিলাম না, কাজে থাকা অবস্থায় আমার স্ত্রীর ফোন পাই। তখন চারপাশে শুরু হয়েছে মিসাইল বৃষ্টি। সে আমাকে দ্রুত বাসায় চলে আসতে বলে। এর 2 ঘন্টার মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। চারপাশে বোমা আর মিসাইলের বিকট শব্দ নিয়ে একটি ভয়াবহ রাত কাটে আমাদের। ইরানের মিসাইল হামলার পরপরই বাংকারে আশ্রয় নেন ইসরায়েলিরা। এরই মধ্যে বেরিয়ে আসছে বিভিন্ন ক্ষয়ক্ষতির তথ্য। ফলে আবারও যে কোনো সময় হামলার শঙ্কায় দিন কাটাচ্ছে ইসরায়েলিরা। বিষয়টা খুবই অস্বস্তিকর আমাদের জন্য, তবে আমাদের সামরিক বাহিনী অত্যন্ত কার্যকর এবং তারা আমাদের রক্ষা করবে। আমরা চাই দ্রুত এই সংঘাত শেষ হোক। এর আগে ৭ অক্টোবর হামাসের অভিযানের পর সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ ওঠে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। লোহিত সাগরে তেলের ট্যাঙ্কার কোর্ডেলিয়া মুন ধ্বংসের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হুতি বিদ্রোহীরা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তথ্য। মঙ্গলবার ইয়েমেনের হোদেইদা বন্দরের কাছাকাছি ট্যাঙ্কারটি লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। ওই দিন লোহিত সাগরে আরও একটি জাহাজকে লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালায় হুতিরা। সেটিও ধ্বংস হয়েছে বলে দাবি গোষ্ঠীটির। তবে জাহাজ ও ট্যাঙ্কারে থাকা কর্মীদের কেউ হতাহত হয়নি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লোহিত সাগরে একের পর এক জাহাজকে হামলার টার্গেট বানিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। চারদিকে যুদ্ধের দামামার মধ্যেই 11 অক্টোবর ঘোষিত হবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম। সংঘাত সহিংসতায় জর্জরিত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার স্বীকৃতি কে পাবে তা নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। বিশ্লেষকরা বলছে আলোচনায় রয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা সংগঠন UNRWA। তালিকায় আছে আন্তর্জাতিক বিচার আদালত এবং জাতিসংঘ মহাসচিবের নামও। তবে এবার কাউকে শান্তিতে নোবেল না দেওয়ারও জোরালো সম্ভাবনা রয়েছে। প্রায় 1 বছর ধরে গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। 2.5 বছর পেরিয়ে গেল থামেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সুদানেও রক্তক্ষয়ী লড়াইয়ে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। নানা প্রান্তে সহিংসতায় বিপর্যস্ত গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে এবারের নোবেল শান্তি পুরস্কার কে পাবে তা নিয়ে চলছে জোর আলোচনা। বিশ্লেষকরা বলছেন যুদ্ধ সংঘাতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা মানবাধিকার কর্মীরাই পাবেন গুরুত্ব। সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর নাম। ইসরায়েলি আগ্রাসনে উদ্বাস্তু হওয়া ফিলিস্তিনিদের সহায়তায় 1949 সালে যাত্রা শুরু করা সংস্থাটি গাজায় মানবিক বিপর্যয় ঠেকাতে চলমান যুদ্ধের শুরু থেকেই বেশ সক্রিয়। পাশাপাশি আলোচনায় রয়েছে আন্তর্জাতিক বিচার আদালত ICJ। গাজা ও ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এই আদালত। বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের নামও রয়েছে সম্ভাব্য নোবেলজয়ীর তালিকায়। বিশ্বের বিভিন্ন স্থানের মানবিক পরিস্থিতিকেই গুরুত্ব দেবে কমিটি। গাজার মানুষের দুর্ভোগ কমাতে শুরু থেকেই কাজ করছে UNRWA। তারা এবার যোগ্য প্রার্থী, তবে তারা পুরস্কার পেলে বিতর্কও কম হবে না, কারণ 7 অক্টোবর হামাসের হামলায় তাদের কর্মীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত এবং গাজা ও ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে তারা ভালো ভূমিকা রেখেছে। 2024 সালকে বলা হচ্ছে নির্বাচনের বছর। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই বছর। বলা হচ্ছে গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখা নির্বাচনী পর্যবেক্ষকরাও পেতে পারেন এবারের শান্তিতে নোবেল। এবার নির্বাচন পর্যবেক্ষকরাও আছেন সম্ভাব্য তালিকায়। এই বছর বিশ্বের অর্ধেকের বেশি মানুষই ভোটাধিকার প্রয়োগ করেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ। মনোনয়ন পাওয়া 286 প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে আলোচনায় রয়েছে ফিলিস্তিনি অধিকার বিষয়ক সংস্থা আল হক, ঝুঁকিপূর্ণ অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে প্রচারণা চালানো স্টপ কিলার রোবটসের নামও। বিশ্লেষকরা বলছেন এবার কাউকে পুরস্কৃত না করে চমক দেখাতে পারে নোবেল কমিটি। সব মিলিয়ে 19 বার হয়েছে এমন ঘটনা। সবশেষ 1972 সালে কেউই পাননি শান্তিতে নোবেল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাইডেন প্রশাসনকে ইসরায়েলে দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন রিপাবলিকান এক আইন প্রণেতা।
200 পাউন্ডের বোমাসহ সকল অত্যাধুনিক অস্ত্রের সরবরাহ অনতিবিলম্বে নিশ্চিত করতে বাইডেনকে তাড়া দেন তিনি। বলেন, মিত্র দেশকে সহায়তায় দ্রুত অস্ত্র সরবরাহ জরুরি হয়ে পড়েছে। প্রচণ্ড শক্তিশালী এসব অস্ত্র ব্যবহার করে গাজা ও লেবাননে হামলায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন হতে পারে শঙ্কায় 4 মাসের বেশি সময় ধরে আটকে আছে অস্ত্রের বেশ কয়েকটি চালান, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইউক্রেনের আরও একটি এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ডোনেৎস্কের উগলেডার শহর দখলে নিয়েছে রুশ সেনারা। ভৌগোলিক অবস্থানের কারণে উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি। এছাড়াও মিসাইল, রকেট হামলা ও 144টি ড্রোন হামলা সহ বেশ কিছু পাল্টা আক্রমণ রুখে দেওয়ার দাবিও করেছে মস্কো। সেই সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে বলেও জানায় তারা। এদিকে ইউক্রেনের দাবি, ফ্রন্টলাইনে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে কিয়েভ সেনারা। দেশের সার্বভৌমত্বে কোনো হামলা আসলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও পিছপা হবে না উত্তর কোরিয়া, হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেএনসি। খুব শীঘ্রই শেষ হবে উত্তর কোরীয় শাসনামল। সম্প্রতি এমন মন্তব্য করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। আর তাতেই চটেছেন কিম, যা প্রেক্ষিতে এমন হুঁশিয়ারি দেন তিনি। তীব্র নিন্দা জানিয়েছেন, বলেন প্রেসিডেন্ট সুক ইয়লের এমন মন্তব্য উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। মূলত বুধবার সেনাবাহিনীর বিশেষ এক ইউনিটের প্রশিক্ষণ দেখতে গিয়ে ভাষণে এসব বলেন উত্তর কোরীয় নেতা। এদিকে পারমাণবিক হামলা চালালে দক্ষিণ কোরিয়া তার উপযুক্ত জবাব দিবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইয়ল। মিত্র যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না বলে জানান তিনি। দর্শক, যমুনা আইরিসকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।